ইসরায়েলে ইরান কবে হামলা করবে এ নিয়ে শঙ্কা অনেক আগেই দানা বেঁধেছিল। যখনই মনে হচ্ছিল সব ঠান্ডা হতে শুরু করেছে, তখন নতুন কৌশল ইরানের। ইতোমধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনার একটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে তেহরান। এমনই দাবি করেছে ইসরায়েলের শিন বেইট সহ অন্যান্য গোয়েন্দা সংস্থা। এর আগেই অপারেশন ট্রু প্রমিস ট্রি পরিচালনার বিষয়ে জোর দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে কবে হবে তা জানা যায়নি। এখন অবশ্য এক ধাপ এগিয়েছে ইরান। প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের দায়িত্ব নেবার পরই কি চলছে মধ্যপ্রাচ্যে? চলতি বছর জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই বিদেশি কোনো রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠকের অংশ হিসেবে বেছে নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। গত ৪ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের ওভাল অফিসে নেতানিয়াহুর সাথে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসেন ট্রাম্প। সে সময়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে পুরনো পন্থায় ম্যাক্সিমাম প্রেশার স্ট্র্যাটেজি প্রয়োগের সিদ্ধান্ত নেন ট্রাম্প। এজন্য ইরানের জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে নিষেধাজ্ঞা জারি করেন এই মার্কিন প্রেসিডেন্ট। ইরান বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেল রপ্তানি করে অর্জিত অর্থ দিয়ে দেশটির পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এগিয়ে নিচ্ছে, এমন দাবি ট্রাম্পের। দেশটি যাতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ পশ্চিমাদের বিরুদ্ধে শক্ত বলয় তৈরি করতে না পারে, সেজন্যই নিষেধাজ্ঞার খেলায় মত্ত ট্রাম্প। তবে আশার বাণী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন, ইরান যদি পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় যায় তাহলে হোয়াইট হাউস নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। অন্যদিকে অক্টোবরের মধ্যে পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না গেলে ইসরায়েলের সহায়তায় মার্কিন প্রশাসন তেহরানে হামলা চালাবে, এমন হুঁশিয়ারি এসেছে ইউরোপের একজন কূটনীতিকের কাছ থেকে। মূলত এরপরই ইসরায়েল ও ইরানের মাঝে আবারও দানা বাঁধে নতুন করে উত্তেজনা। এদিকে ইরান অধ্যায় শেষ করার হুমকিও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস ট্রি পরিচালনার ঘোষণা এসেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড ক্রপস বা আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডারদের মুখ থেকে। আর হামলায় কৌশল পরিবর্তনের বার্তাও দেন আইআরজিসির প্রধান মেজর জেনারেল হুসেইন সালামি। এবার তারা এক ইসরায়েলির সহায়তায় দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি পারমাণবিক হামলার পরিকল্পনা করেন। কিন্তু ইসরায়েলের গোয়েন্দা বাহিনীগুলোর তথ্যের ভিত্তিতে নেতানিয়াহুর সামরিক বাহিনী ইরানের সেই পরিকল্পনায় পানি ঢালার ঘোষণা দিয়েছে। ইসরায়েলের গুপ্তচর বাহিনী লাহা 433 এবং দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা বাহিনী শিন বেটের তথ্যের ভিত্তিতে ইসরায়েলি নাগরিক ও বিয়ার শেভা শহরের বাসিন্দা ডোরন বুখোভজেকে গ্রেফতার করে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। তাদের দাবি, ইসরায়েলের ওই পারমাণবিক কেন্দ্রে অবাধ চলাফেরা ছিল ডোরন বুখোভজেকের। তিনি ইরানের হয়ে ইসরায়েলে গুপ্তচর বৃত্তির কাজে জড়িত ছিলেন বলেও অভিযোগ করে ইসরায়েলের পুলিশ। প্রায় $1000 মার্কিন বিনিময়ে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ডিমোনার পেরেস নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলার পরিকল্পনা করে ডোরন। 2 মার্চ ইসরায়েলি ওই নাগরিকের ছবি প্রকাশ করে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। গত বছর এপ্রিল ও অক্টোবরে ইসরায়েলের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনও রেহাই পায়নি হামলা থেকে। ওই সময় নেতানিয়াহু ওই বাসভবনে ছিলেন না বলে রক্ষা পান। তবে ইরান জানিয়েছে তারা কোনো মানুষের ক্ষতি হবে না নিশ্চিত হয়েই হামলা করেছে। এটি মূলত হুঁশিয়ারি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক ইস্যুতে সমঝোতার প্রস্তাবে সাড়া দেয়নি ইরান। ইরান মার্কিন হুঁশিয়ারিতে ভয় তো পায়নি, বরং মার্কিন প্রশাসনকে কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি এসেছে খামেনির কাছ থেকে। এমন পাল্টাপাল্টি হুঁশিয়ারির কারণে আগামী অক্টোবরের পরই ইরান ও ইসরায়েলের মধ্যে আবারও তীব্র সংঘাত শুরু হতে পারে বলে ধারণা করছেন আন্তর্জাতিক সমর বিশ্লেষকেরা। আফরিদা ইফরাত, নিউজ 24।